হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম কবরডাঙ্গায় রাতে ওরা কারা। চলুন বন্ধুরা, শুরু করা যাক গল্প। গায়ের নাম পদ্মাপুর, আর এর পাশেই অবস্থিত বিশাল কবরস্থান কবরডাঙ্গা। এই গ্রামটি সাধারণভাবে খুবই শান্তিপূর্ণ, তবে কবরডাঙ্গা নিয়ে গ্রামের মানুষেরা সবসময় এক ধরনের রহস্যময় ভয় থাকে। অনেকেই বলে রাত হলে সেখানে কিছু লোক দেখা যায়, যারা আসলে মৃত। কবরডাঙ্গার প্রাচীন গাছপালার ভেতরে অদ্ভুত কিছু ঘটতে থাকে, আর যারা সেগুলো দেখে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। বৃদ্ধ কাদির চাচা ছিলেন গ্রামের সবচেয়ে পুরনো মানুষ। তার মুখ থেকে সবাই শুনেছে ওরা মানুষ নয়, তবে যারা ওদের দেখতে পায় তারা আর কখনো ফিরে আসে না। কিন্তু কাদির চাচা কখনো পরিষ্কার করে কিছু বলেননি। তার চোখের দিকে তাকালেই বোঝা যেত সেখানে কিছু গভীর কষ্টের স্মৃতি লুকিয়ে আছে। মৃত্তিকা শহরের মেয়ে, পড়াশোনার জন্য শহরেই থাকত, কিন্তু পদ্মাপুর তার জন্মভূমি। আর শহর থেকে সে যখন ফিরে আসে তখন এই কবরডাঙ্গার গল্পগুলোকে সে মোটেই বিশ্বাস করতে চায় না। তার চোখে এগুলো কুসংস্কার, গ্রামীণ কল্পকাহিনী। তার বন্ধু রিয়াজ ও শফিকও শহরের ছেলেরা, তারা এইসব ভুতুড়ে গল্পকে তেমন গুরুত্ব দেয় না। এক রাতে মৃত্তিকা সিদ্ধান্ত নেয় কবরডাঙ্গায় গিয়ে দেখে আসবে। তার সাহসী মন তাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে বলে। রিয়াজ ও শফিকও তাকে সঙ্গ দিতে রাজি হয়। এত বছর ধরে এই কুসংস্কার চলতে দেওয়া ঠিক নয়, মৃত্তিকা বলে। তারা ঠিক করে রাতের আধারে তারা কবরডাঙ্গায় যাবে, সব রহস্যের পর্দা ফাঁস করবে। রাতের আধার নেমে এসেছে, চাঁদ আকাশে উঠেছে, কিন্তু মেঘের কারণে আলো ম্লান। লণ্ঠন হাতে তিন বন্ধু কবরডাঙ্গার পথে রওনা দেয়। পথের ধারে কাঁপা কাঁপা বাতাস, গাছের পাতা ঝড়ো ঝড়ো করে কাঁপছে। কবরস্থানের প্রবেশদ্বারে পৌঁছানোর পর তারা থমকে দাঁড়ায়। চারপাশের পরিবেশ বদলে গেছে, যেন সবকিছু হঠাৎ স্থির হয়ে গেছে। কবরডাঙ্গার ভেতরে ঢুকতেই তারা লক্ষ্য করে ভেতরের মাটির নিচ থেকে কিছু একটা মৃদু গুঞ্জন করছে। তারা যখন গভীরে যায় তখন হঠাৎ করে একটা আলো জ্বলে ওঠে, যেন কারা লণ্ঠন নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। মৃত্তিকা থমকে যায়। রিয়াজ বলে ওঠে, দেখেছো, কিছু একটা আমাদের দিকে আসছে। শফিক ভয় কাঁপতে থাকে, এটা কি সম্ভব? আমরা তো কেবল কুসংস্কার ভেবেছিলাম। আলোটি যখন আরো কাছে আসে তারা দেখে সেখানে কিছু ছায়াময় অবয়ব চলাফেরা করছে। তাদের মুখ নেই, শুধু অদ্ভুত ছায়া। হঠাৎ সেই ছায়ারা মাটি থেকে উপরে উঠে যায় এবং চারপাশে ঘুরতে শুরু করে। কোনো শব্দ নেই, শুধু যেন একটা গভীর চাপা ক্রোধ ছড়িয়ে পড়ছে। মৃত্তিকা চিৎকার করে বলে ওঠে, দৌড়াও। তারা তিনজন দ্রুত কবরডাঙ্গা থেকে বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু হঠাৎ করে শফিক পিছলে পড়ে যায়। রিয়াজ তাকে তুলতে গিয়ে দেখে তার পায়ের চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু একটা পাকিয়ে ধরেছে। মৃত্তিকা তার লণ্ঠন দিয়ে সেই ধোঁয়াকে সরানোর চেষ্টা করে এবং কোনোভাবে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। গ্রামে ফিরে আসার পর থেকেই তিন বন্ধুর উপর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। শফিক অসুস্থ হয়ে পড়ে, আর মৃত্তিকার রাতে ঘুমের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু হয়। সেই স্বপ্নে সে দেখে ছায়াময় অবয়বগুলো তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু কখনোই পুরোপুরি ধরা পড়ছে না। প্রতিটি স্বপ্নেই তারা মৃত্তিকাকে কিছু বলতে চাইছে, কিন্তু কোনো কথা শোনা যায় না। মৃত্তিকা এরপর পদ্মাপুরের পুরনো ইতিহাস খোঁজাখুঁজি শুরু করে। কাদির চাচার সাথে কথা বলে সে জানতে পারে যে শত বছর আগে এই গ্রামে এক জমিদার ছিলেন, যিনি কালো জাদু করতেন এবং অমরত্বের সন্ধানে বহু মানুষের আত্মা বলি দিতেন। সেই বলি দেওয়া আত্মাগুলো এখনো মুক্তি পায়নি এবং কবরডাঙ্গায় আটকে আছে। মৃত্তিকা ঠিক করে সে যেভাবেই হোক এই আত্মাদের মুক্তি দিতে হবে। সে গ্রামের একজন বৃদ্ধ সাধুর শরণাপন্ন হয়, যিনি জানেন কিভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হয়। সাধু তাকে বলেন তাদের মুক্তি দিতে হলে একটি বিশেষ আচার সম্পন্ন করতে হবে, এবং তা কবরডাঙ্গায় করতে হবে। সেই রাতে মৃত্তিকা ও তার বন্ধুরা সাধুর নির্দেশনা অনুযায়ী আবার কবরডাঙ্গায় ফিরে যায়। তারা মাটিতে মোম জ্বালিয়ে এক বিশেষ মন্ত্র উচ্চারণ করে, যা সেই আত্মাদের মুক্তির জন্য প্রয়োজন ছিল। আচারের শেষ মুহূর্তে হঠাৎ করেই কবরডাঙ্গার মাটি থেকে একটা তীব্র বাতাসের ঝাপটা ওঠে এবং ছায়াগুলো একে একে মাটির মধ্যে মিশে যায়। আচার শেষ হওয়ার পর কবরডাঙ্গা নিঃশব্দ হয়ে যায়। কোনো ছায়া আর নেই, কোনো গুঞ্জন নেই। মনে হয় আত্মারা অবশেষে মুক্তি পেয়েছে, কিন্তু মৃত্তিকার মনে সবসময় একটা প্রশ্ন থেকে যায়। সে ভাবে, এই অশুভ শক্তির পরিসমাপ্তি কি সত্যি হয়েছে, নাকি কোনোদিন আবারও সেই ছায়ারা ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর কখনো জানা যাবে না,
কারণ গোবরডাঙ্গার অন্ধকারে কি আছে তা এখনো রহস্যময়। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। বন্ধুরা, যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটি একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে নিতে ভুলবেন না। তাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। বিদায় বন্ধুরা।